সম্প্রতি সংঘাতে জড়ানো দুই দেশ ভারত ও পাকিস্তানে যুদ্ধবিরতি চলছে। এবার নিজের দেশ ইউক্রেনে দীর্ঘদিন ধরে চলা সংঘর্ষ স্থায়ীভাবে বন্ধ করতে পুতিনের সঙ্গে দেখা করতে আগ্রহী জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি যুদ্ধের অবসানের বিষয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার ইস্তানবুলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে প্রস্তুত। তাই সোমবার থেকেই তিনি রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির আশা করছেন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জেলেনস্কি এসব কথা লিখেছেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। জেলেনস্কি লিখেছেন, যুদ্ধবিরতি ইউক্রেনের প্রস্তাবটি এখনও আলোচনার টেবিলে রয়েছে। এ ব্যাপারে রাশিয়ার প্রতিক্রিয়া কি তা জানার অপেক্ষায় রয়েছে কিয়েভ। এর আগে জেলেনস্কি জোর দিয়ে বলেছিলেন, পুতিনের প্রস্তাবিত শান্তি আলোচনা শুরুর আগে ইউক্রেনে অবশ্যই একটি সম্পূর্ণ অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর থাকতে হবে। জেলেনস্কি আরো বলেন, অবশেষে রাশিয়া যুদ্ধ শেষ করার কথা বিবেচনা করতে শুরু করেছে। এটি ইতিবাচক লক্ষণ। গোটা বিশ্ব দীর্ঘ সময় ধরে এটির জন্য অপেক্ষা করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট সোমবার থেকে 30 দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে লিখেছেন, যে কোনো যুদ্ধ সত্যিকার অর্থে শেষ করার প্রথম পদক্ষেপই হলো যুদ্ধবিরতি। আর একটি দিনও হত্যার ধারাবাহিকতা বজায় রাখার কোনো মানে হয় না। এর আগে শনিবার টেলিভিশনে দেয়া ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবিলম্বে শান্তি চুক্তি নিয়ে আলোচনা শুরু করতে চান বলে জানান। পুতিন আরো বলেন, আমরা ইউক্রেনের সঙ্গে গুরুতর আলোচনার জন্য প্রস্তুত। সংঘাতের মূল কারণগুলোর সমাধান করা এবং একটি দীর্ঘমেয়াদী ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় পৌঁছানোই আমাদের লক্ষ্য। এর পরদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও জানালেন, তিনি তুরস্কে পুতিনের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার জন্য প্রস্তুত। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।